শেষ কবে বাঙালি কোনো ফুটবলারকে মাঠে দাপিয়ে বেড়াতে দেখা গেছে? গোষ্ঠপাল, চুনী গোস্বামী কিংবা পিকে বন্দ্যোপাধ্যায়ের মতো বাঙালির পায়ের জাদু আর কি দেখতে পাবে না বঙ্গবাসী? উত্তরটা অনেকেরই জানা নেই। বর্তমানে বাংলার ফুটবল ক্লাবগুলি জামাইকান অথবা আফ্রিকান ফুটবলার নির্ভরশীল, জানিয়ে বাঙালিদের আক্ষেপ, অভিযোগেরও অন্ত নেই। শৈশব এখন মুঠো ফোনে বন্দি, বড্ড বেশি আত্মকেন্দ্রিক। মাঠে নেমে খেলা, ঘাম ঝরানো নয়, বরং মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে শিশুদের শৈশব। তাই বাংলার ফুটবলের গৌরবকে ফেরাতে ও ভবিষ্যৎ প্রজন্মকে মাঠমুখী করতে এগিয়ে এসেছে বর্ধমানের বন মসজিদ জয়েন্ট ক্লাব ও পাঠাগার। এলাকার প্রায় 55 থেকে 60 জন বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে ফুটবল অনুশীলন কেন্দ্র গড়ার চিন্তাভাবনা শুরু করেন তারা। সেই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বহুজাতিক চাল সংস্থা লালবাবা রাইস। খেটে খাওয়া মানুষ এবং যারা শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ছেলেরাও খুব দলে দলে এখানে। তো তাদের যে মূল সমস্যা, তাদের একটু টিফিন, তাদের বুট, তাদের জার্সি, এগুলো কেনার কিন্তু অনেকেরই সামর্থ্য নেই। আমরা লালবাবা গ্রুপকে পেয়ে গেলাম, লালবাবা রাইস মিলকে পেয়ে গেলাম, এবং তারা যেভাবে এগিয়ে এসে আমাদেরকে সাহায্য করেছেন এবং খেলাধুলাকে যে প্রমোট করেছেন, তাদের এই জায়গাটা আমাদেরকে খুব অভিভূত করেছে। গত বছর থেকেই সামাজিকভাবে পিছিয়ে পড়া সহ নাগরিকদের জন্য লালবাবা রাইসের পক্ষ থেকে লালবাবা রাইস সংকল্প নামে একটি মানবিক প্রয়াস গ্রহণ করা হয়েছে। শিক্ষা, খেলাধুলা থেকে পুষ্টি, সমাজের পিছিয়ে পড়া সহ নাগরিকদের জন্য ইতিমধ্যেই নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এইরকমই একটি আবেদন যখন বন মসজিদ জয়েন্ট ক্লাব ও পাঠাগারের তরফে করা হয়, তখন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পিছুপা হননি তারা। পাশে থেকে ভরসা জুগিয়েছে আগামী প্রজন্মকে। এখানে আমি এই বাচ্চা ছেলেদিকে নিয়ে খেলাধুলার একটা প্রোগ্রাম করছে, যার জন্য এইটা দেখে আমি এখানে আনন্দিত হয়ে এদের সঙ্গে যুক্ত হয়েছি। পৃথিবীতে নেমে এসছে কিছু না কিছু একটা প্রতিভা নিয়ে, তা সেই প্রতিভাটাকে জাগানোর জন্য আমাদের প্রয়োজন গার্জেনদের এবং শিক্ষক শিক্ষিকাদের। বাচ্চাদের মধ্যে ট্যালেন্ট যে আছে সেটা প্রকাশ পাচ্ছে না। সবাই কিছু না কিছু ট্যালেন্ট নিয়ে জন্মেছে। সবাই পড়াশোনায় কেউ MA BA ফার্স্ট ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, তাহলে প্লেয়ারটা হবে কে? যে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এই যে জিনিসটা, এই যদি অনুশীলনটা প্রতি বিকালবেলায় অন্তত মাঠে তাকে দেওয়া হয়, তাহলে হবে। বাংলার ফুটবলকে বাঁচিয়ে রাখতে এভাবেই এগিয়ে আসুক সবাই, আর্জি ক্লাব কর্তৃপক্ষের। বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।